إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুম্মার সালাত আদায় করিয়ে নিয়েছেন এবং তারপরে পরে আসরের সালাত আদায়ের পরে আমরা এখানে বসতে পেরেছি। এর জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অসংখ্য কোটি শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। তার জন্য আমরা সকলেই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো প্রিয় দিনী ভাই, আজকে আমরা এখানে এসেছি কোনো বিষয়বস্তু ঠিক করে বক্তব্য শুনবো এই উদ্দেশ্যে নয়। আমরা এসেছি একটা আলোচনা করতে, এবং এই আলোচনাটাও একটা বক্তব্য বা এই আলোচনাটাও একটা সভা। অতএব এটা আলোচনা সভা। আল্লাহ রসুলের সুন্নাহ হলো যে মুমিন ভাইদেরকে নিয়ে একটা শুরা করা, একটা পরামর্শ করা, তার উপরে ভিত্তি করে কোনো কাজকে আগিয়ে নিয়ে যাওয়া। তো আমরা এখানে এসেছি আমাদের একটি ইসলামিক দাওয়া সেন্টার, যেটা আমরা গড়ে তুলব। এখানে আমরা গুটি কতক, এই যে 8-10 জন ভাই, এখান থেকে আমাদের এই পথ চলা শুরু হবে। ইনশাআল্লাহ এটা একদিন 10,000-এ গিয়ে দাঁড়াবে। তো গত সপ্তাহে আমরা একটা নাম ঠিক করেছি, নামটা হলো ইসলামিক দাওয়া সেন্টার। হ্যাঁ, আমতলা টু বারাইপুর রোড। আর আমাদের পিনকোড দেওয়া রয়েছে এবং প্রতিষ্ঠাতা হিসাবে আমার নাম আছে আলফাজউদ্দিন বিন সফিকুল ইসলাম সালাফি। তার সাথে জেলা জমিয়তে দক্ষিণ 24 পরগনা আহলে হাদিস সংগঠনের মুনসির আলী মোহাম্মদ সাহেবের তার সঙ্গে কথা বলা আছে, ইনশাল্লাহ আরও বলা হবে। তো মোটামুটি এইভাবে একটা আলোচনা হয়েছিল, আপনারা কম বেশি জানেন। এখন কথা হচ্ছে, এই জিনিসের এখানে আসা, বাড়ি থেকে বেরোনা, এর জন্য কিন্তু আমাদের জন্য আল্লাহ সওয়াব বরাদ্দ করবেন। কারণ দিনের রাস্তায় কেউ যখন চলে, তার প্রতিটা কদমে আল্লাহ সওয়াব দেন। অতএব আমাদের এখানে আসা, সময় দেওয়া, দিনের কাজে উৎসাহ বাড়ানো, এর মধ্যেই কিন্তু আমরা জান্নাত পাবো, আল্লাহর রাজি খুশি পাবো। আমরা দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, তাই না? দেখা যাচ্ছে কেওড়াডাঙ্গাতে, লক্ষ্মীকান্তপুরে, মানিকতলাতে, চামনিতে, শিউলির মোড়ে, কিছু কিছু ভাই যেমন মসজিদ তলায়, এরকম আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। আমাদের কোনো মহল্লা ভিত্তিক আমরা সেরকম কোনো কিছু গড়ে তুলতে পারিনি। সেই দূরে দেখা যাবে হাটতলা, লস্কর পুকুর এবং চণ্ডীতে একটা সালাফি মানহাজের মসজিদ তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই দাওয়া সেন্টারের মাধ্যমে একে অপরের হাতকে শক্তভাবে ধরে আমরা কিন্তু আল্লাহর রজ্জুকে শক্তভাবে কোরআন সুন্নাহকে ধরে এগোতে পারবো ইনশাআল্লাহ। এবং বছরে একটা হোক, দুটো হোক, আমরা এই দাওয়া সেন্টারের মাধ্যমে আমরা দ্বীনি মাহফিল করতে পারবো, যেখানে আমাদের দেশি বিদেশি ভাই, সালাফি ভাইদেরকে আমরা ডাকতে পারি। হ্যাঁ, আমরা যদি নিজেদের হাতকে স্ট্রং করতে পারি, তো আমরা মাদানিকেও ডাকতে পারি, জেনারেল পড়ুয়া ভাইদেরও ডাকতে পারি, এবং মানুষের যা কোশ্চেন এগুলোকে সামনে রাখতে পারি। এইভাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা আজিজ। আর আমাদের ভাইদের বিশেষ করে দুটো একটা কথা বলা জরুরি। আমরা যারা এই ইসলামিক দাওয়া সেন্টারের সঙ্গে যুক্ত থাকবো, আমাদের কাজ হবে যে এর পিছনে শ্রম দেওয়া, সাথে সাথে কিছু অর্থ দেওয়া। মনে করে নাও আমার প্রচুর শক্তি, আমি শক্তি দিয়ে অনেক কাজ করে নিতে পারি, কিন্তু ওই কাজটা কোথাও গিয়ে আটকে যাবে যেখানে অর্থের প্রয়োজন। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুমারা তারা অনেক অনেক অর্থ দিয়েছেন ইসলামের জন্য। আজকের দিনে ওই সাহাবাদের কাজকে বাস্তবায়ন করতে গেলে আমাদেরকেও ইসলামের জন্য দান খয়রাত করতে হবে। যেমন আবু বকর সিদ্দিক, যার কিছু ছিল না, সে তার সব কিছু উজাড় করে দিয়েছে। হ্যাঁ, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার অর্ধ সম্পদ দিয়ে দিয়েছে, তিনি বহুত মালামালের মালিক ছিলেন। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বিদআতীদের বিরুদ্ধে জমে থাকতে গেলে, লড়াই করতে গেলে আমাদের এখন থেকেই শ্রম করতে হবে।
এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকের জেনারেশনে আমি আলফাজউদ্দিন যদি প্রস্তুতি না নিতে পারি, যে বেদাতিরা সামনে দাঁড়িয়ে জালজয়ী হাদিস বর্ণনা করে, বিদআতের পক্ষ নিয়ে কথা বলে, কালকের দিনে আমার আপনার সন্তানদের সামনেও কিন্তু তারা বিদআতের পক্ষ নিয়ে কথা বলে যাবে। অতএব মেরুদণ্ড কিন্তু আমাদের শক্ত করা ছাড়া উপায় নেই। এই জন্যে যাতে আমাদের ভবিষ্যৎ ভালো হয়, যাতে আমরা রুখে দাঁড়াতে পারি এবং এখানে আসা যাওয়ার মাধ্যমে আমরা কিছু ইলম অর্জন করতে পারি। হ্যাঁ, তলাবুল ইলম ফারিদাতান আলা কুল্লি মুসলিম, ইবনে মাজার 225 নম্বর হাদিস। এখানে পরিষ্কার বলছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেক নর ও নারীর জন্য ইলম অর্জন করা হলো ফরজ। আচ্ছা বলো, এই বয়সে কি তোমরা, ভাই তোমার বয়স প্রায় 30, তোমার বয়স 18, তোমার বয়স 16-17, এইভাবে যেমন 25, 26, 27। আমাদের কাছে কথা হচ্ছে, আমরা কিন্তু কেউ সকালবেলা উঠে মক্তবে যেতে পারবো না। পারবো কি? পারবো না। ফজরের নামাজে তো আমরা উঠি অলসতার জন্য অনেক সময় ঘুমিয়ে পড়ি, আবার হয়তো কাজকাম থেকে চলে যাই, কারণ বিবি বাচ্চা হয়ে গেছে। এই জন্যে আমাদের কাছে কথা হলো, এই ইসলামিক দাওয়া সেন্টারে আসা যদি শুরু করা যায়, একটু একটু করে আমরা ইলম অর্জন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কিছু মূর্খ মানুষ আছে, তারা নাকি নিজেদেরকে আলেম দাবি করে, কিন্তু জ্ঞান অর্জন করেছে। জ্ঞান অর্জন করা ফরজ, এটা মাথায় রেখেছে। কি জ্ঞান অর্জন করেছে? বিদআতের জ্ঞান অর্জন করেছে, জয়ীফ হাদিসের জ্ঞান অর্জন করেছে। সেই হাদিস তাদের পেটে সহ্য হয় না, তাদের কলবে বসে না, হাদিসকে তারা মানতে পারে না। তারা যতক্ষণ না মুকাল্লিদ করতে পেরেছে, মুকাল্লিদ হয়ে থাকতে পেরেছে, তাদেরকে সহিহ হাদিস তারা পছন্দ করে না। ঠিক ঘুরে ফিরে গিয়ে মাযহাবের মতামতকেই তারা প্রাধান্য দেয়। যেমন আজকেই দেখা যায়, এই জুম্মার দিনে বলছিল ইমাম সাহেব যে লা সালাতা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। কিন্তু অপর হাদিসে বলছে যে রুকু পেল সে সালাত পেল, তার রাকাত পেল। তাহলে যে রুকু পাচ্ছে সে তো সূরা ফাতিহা পড়লো না, কি হবে? এইটুকু বলে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এখন সাধারণ মানুষরা বুঝছে তাহলে তো সূরা ফাতিহা না পড়াও ঠিক আছে, রাকাত তো হয়ে যাচ্ছে। আমার কাছে কথা হচ্ছে, এই বেদাতিরা এরা কেন ক্লিয়ার করে বলে না যে হাদিসে বলছে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, ওই হাদিস এটা বোঝায় যে সে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাচ্ছে, যে পড়ে না। আর যে হাদিসে বলছে যে রুকু পেল সে সালাত পেল, সে রুকু পেয়েছে, পরিস্থিতি হবে, সে রুকু পেয়েছে, তার রাকাত হয়ে যাবে। কিন্তু যদি কিয়াম পেত, তাহলে সূরা ফাতিহা পড়া তার জন্য বাধ্যতামূলক। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না, তার সালাত ত্রুটিপূর্ণ, তার সালাত ত্রুটিপূর্ণ, তার সালাত ত্রুটিপূর্ণ। 3 বারের পরে বলছে তার সালাত অসম্পূর্ণ। তো এক সাহাবা বলছে, আবু হুরায়রা, আমি যদি ইমামের পিছনে থাকি তখন কি করব? বলছে তখনও তুমি সূরা ফাতিহা পড়ো মনে মনে, চুপি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কম বুঝতেন, আপনারা মুকাল্লিদরা বেশি বুঝে গিয়েছেন। সুলাইক আল-গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাখিল করলেন এবং বসে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে বললেন, তুমি ওঠো এবং সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করো। হ্যাঁ, আজানের পূর্বে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। আজান হয়ে গেল, ইমাম খুতবা দিতে উঠে গেল, তখন আর সালাত পড়া যাবে না, কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়া যাবে যার লেট হয়ে গেছে। এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে লেট না হয়ে যায়, কিন্তু যার লেট হয়ে যাবে সে পড়তে পারবে, মানা করা যাবে না। চুপ থাকতে বলা হয়েছে, মানে কথা বলা যাবে না, কিন্তু সালাত আদায় করা যাবে। এই জন্য আল্লাহ রাসূল সালাত আদায় করিয়ে নিয়েছে। অতএব সম্মানিত প্রিয় দিনী ভাই, এখনকার আলেম ওলামা এরা অন্ধ তাকলিদি গ্রহণ করেছে, অন্ধ ভক্ত হয়ে গেছে RSS এর মতো। এদের মাথায় গোবর ছাড়া আর কিছু নেই, এদের মাথায় মাযহাব ছাড়া আর কিছু নেই। সেই হাদিস ভিত্তিক এরা কথা বলবে না, আর বলে ক্লিয়ারও করবে না। এই জন্যে আমরা সকলে, আজকের বক্তব্যের বিষয় এগুলো নয়, আমি এটা বলতে চাচ্ছি, যেহেতু পরিস্থিতিটা আজকে ঘটেছে, এটা বলে ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা যদি আমাদের ইলমকে বাড়াতে পারি, আমাদের শক্তিকে বাড়াতে পারি, তাহলে অপশক্তি এমনি নষ্ট হয়ে যাবে। তো ইনশাআল্লাহ তাআলা আবুল আজিজ, আমরা প্রতি জুম্মার দিন
এভাবেই এই সময় আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বাকি অফলাইনে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আবুল আজিজ, আল্লাহুম্মা আমিন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহিল আলী।